হাজার রাজুল, আপনি বলবেন লা আদরি, আমি চিনি না, কিন্তু আমি বলতে পারবো হাজা নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আমি এই জীবনে বিশ্ব নবী বাদ দিয়ে কাউকে আদর্শ মানি না। আমাদের সবার জীবনে 6 নাম্বার দফা এখন থেকে থাকার দরকার আছে না নেই? তারা নবী ছাড়া অন্য কাউকে আদর্শ মানেন না, তারা হাত তোলে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। 2-4 মাসে 7 নাম্বার দফাটা আমাদের এবার শেষ দফা। এটা মুমিন জীবনের 7 নাম্বার দফা হচ্ছে এখন থেকে আখিরাতের পুঁজি তৈরি করে পাঠাবো। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ দলিল দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই যারা ইমানের ভয় করো, আমাকে ভয় করো, প্রতিটি ইমানদারের উচিত আগামীকাল তার কি পুঁজি তৈরি হচ্ছে এটা চিন্তা ভাবনা করে দেখা। আমি বলছি আবার আমাকে ভয় করো, তোমরা যা করো প্রতিটি জিনিসের খবর জানেন কে? এখন আমাদের জীবনের শেষ দফা, ফাইনাল দফা, সর্বশেষ দফা। এখন থেকে এইটাই সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামী দিনের প্রস্তুতির জন্য আমি কি পাঠাচ্ছি। আল্লাহ বান্দা চট্টগ্রাম বাজারে মনে করেন বাজার করছে, 100 টাকার নোট দিয়েছে দোকানদারকে। দোকানদার টাকাটা নিয়ে উলট পালট করে বলছে, না এটা চলে না, নিয়ে যান, অন্যদিন দিয়ে যাবেন। যেই বলেছে চলে না, উনি সেন্সলেস হয়ে পড়ে গেছে। লোকজন এসে বলছে, কি দোকানদার, বুজুর্গ মানুষটাকে আপনি মারধর করেছেন? বলছে না, আগে হোশ ফিরান। হোশ ফিরিয়েছে, সেন্সলেস হয়ে গেলেন কেন? আপনাকে মেরেছে দোকানদার। লোকটা বলে না, সেন্সলেস হলেন, এই টাকাটা দিয়েছেন মানে উলট পালট করে দেখে বলছে এর মাঝে যে লাল দাগ থাকার দরকার ছিল একটা দাগ, ওইটা নেই, এটা অচল টাকা, এটা চলে না। আমি চিন্তা করলাম আমারও তো জীবনের একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। আমি যদি এখনই মারা যাই, কবরে আমাকে যদি আল্লাহ দিয়ে দেয়, জিজ্ঞাসা করে বান্দা তোর যে জীবন নিয়ে আসলি এই জীবনটা অচল। এর ভেতরে শয়তানের যে 7 দফা ছিল প্রত্যেকটা পাওয়া যাচ্ছে। শয়তানের 7 দফার প্রথম দফা, শয়তান চায় মানুষকে শিরকে নিমজ্জিত করতে। যখন পারে না, দ্বিতীয় দফায় যায় সে মানুষকে কুফরি করাতে। এটাও যখন পারে না, 3 নম্বরে যখন সে মানুষকে দিয়ে বেদাত করায়। আর বাংলাদেশে এটা সবচাইতে বেশি। 4 নম্বরে মানুষকে যখন আর পারে না বেদাত